শ্রীমদ্ ভগবদ্গীতা সংক্ষিপ্ত তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, যদি তোমার মতে ভক্তিই হল বিষয়, বুদ্ধি ও কর্ম থেকে বড়, তাহলে কেন তুমি আমাকে এই ভয়ঙ্কর যুদ্ধে নিযুক্ত করতে প্ররোচিত করছো? তুমি কথার জালে আমার বুদ্ধি বিভ্রান্ত করছো। তাই অনুগ্রহ করে বলো, আমার পক্ষে শ্রেষ্ঠ কর্তব্য কি? ভগবান বললেন, কেবল কর্ম করার মধ্য দিয়ে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। আবার কর্ম ত্যাগ করেও সিদ্ধি লাভ করা যায় না। বুদ্ধিহীন ব্যক্তি 5টি কর্ম ইন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস ইত্যাদি ইন্দ্রিয়গুলি স্মরণ করেন। ফলে তিনি নিজেকে বিভ্রান্ত করেন ও নিজেকে মিথ্যাচারী ভণ্ড হিসাবে পরিচিত করেন। কিন্তু যে ব্যক্তি মন সংযত করে কর্ম ইন্দ্রিয়গুলিকেও সংযত করেন এবং আসক্তিহীন হয়ে কর্ম করেন, তিনি মিথ্যাচারী ভণ্ড অপেক্ষা বহুগুণে শ্রেষ্ঠ। শাস্ত্রবিধি অনুযায়ী তুমি কর্ম করো, কারণ কর্ম ত্যাগ অপেক্ষা কর্ম অনুষ্ঠান বড়। কর্ম না করে কেহই জীবন অতিবাহিত করতে পারেন না। শ্রীকৃষ্ণ বললেন, কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্যকর্ম সম্পন্ন করো। আসক্তিহীন হয়ে কর্ম করলে পরম ভক্তি লাভ করা যায়। জনসাধারণকে যথাযথ শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তোমার কর্ম করা উচিত। জ্ঞানী ও বিদ্বান ব্যক্তিরা যেভাবে আচার আচরণ করেন, সাধারণ ব্যক্তিরা তাদের অনুকরণ করে জীবনধারা পরিচালিত করেন। তারা যা প্রমাণ বলে স্বীকার করেন, অন্য সকলে তাকেই মান্যতা দেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এই ত্রিজগতে আমার কোনো কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই, আর প্রাপ্তব্য কিছু হয় না। তবুও আমি নিজেকে কর্মের মধ্যে ব্যস্ত রেখেছি। আমি যদি অলসের মতো শুভ কর্মে নিজেকে প্রবৃত্ত করতে না পারি, তাহলে আমায় অনুকরণ করে সকল মানুষই তাদের কর্ম ত্যাগ করবেন। আমি যদি আমার নিজের কর্ম না করি, তাহলে সমস্ত মনুষ্যকুল ভ্রষ্ট হবে। আমি বর্ণসংকর সামাজিক বিশৃঙ্খলার কারণ হব এবং যার ফলে আমার দ্বারা সকল প্রজা বিনষ্ট হবে। জ্ঞানহীন ও বুদ্ধিহীন ব্যক্তিরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্ম করেন, তেমনি জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তিরা কর্মফলের প্রতি আসক্তি শূন্য হয়ে প্রকৃত পথে মানুষকে পরিচালিত করার জন্য কর্তব্য কর্ম করে থাকেন। জ্ঞানী ব্যক্তিরা কখনো কর্মে আসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করেন না। তারা ভক্তিযুক্ত হৃদয়ে সকল কর্ম সম্পাদন করেন ও জ্ঞানহীন ব্যক্তিদের কর্ম করার অনুপ্রেরণা প্রদান করেন। মোহে আচ্ছন্ন অহংকারী ব্যক্তিরা জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা সম্পাদিত সকল কর্মকে নিজের কর্ম বলে দাবি করেন এবং তাঁরাই কর্তা এইরূপ ভাব করেন। জ্ঞানী ব্যক্তিরা গীতায় বলা কর্ম ও সকাম কর্মের মধ্যে যে পার্থক্য, তা যথার্থ রূপে উপলব্ধি করতে পারেন, আর তাই তাঁরা ইন্দ্রিয় সুখভোগরূপী কর্মে নিজেদের নিয়োজিত করেন না। জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহে আচ্ছন্ন হয়ে জ্ঞানহীন ব্যক্তিরা জাগতিক ক্রিয়াকলাপে নিজেদের নিযুক্ত করেন, কিন্তু তাদের সেই সকল ক্রিয়াকলাপ নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা সেই মন্দবুদ্ধি ও স্বল্পজ্ঞানী ব্যক্তিদের বিচলিত করেন না। হে অর্জুন, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হয়ে তুমি তোমার সকল কর্ম আমায় সমর্পণ করো এবং মমতাশূন্য, নিষ্কাম ও শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। আমার কথা সকল মান্য করে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম করেন এবং যারা শ্রদ্ধাবান হয়ে ও হিংসা ত্যাগ করে আমার নির্দেশ
অনুসরণ করেন তারা প্রকৃত অর্থে কর্মবন্ধন থেকে মুক্ত হন। কিন্তু যারা আমার উপদেশগুলি মানেন না, তারা তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত হন এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট হন। গুণবান ব্যক্তিও তার প্রকৃতি অনুযায়ী কর্ম করেন, কারণ প্রত্যেক ব্যক্তি তাদের নিজের স্বভাবকে অনুগমন করেন। সমস্ত জীব তাদের ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করেন, কিন্তু এই রূপে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ে বশীভূত হওয়া উচিত নয়, কেননা তা পরমার্থিক প্রগতির পথে বাধা সৃষ্টি করে। নিজের ধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। নিজের ধর্ম সাধনায় যদি মৃত্যুও হয় তা মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন বললেন, হে কৃষ্ণ, মানুষ কার দ্বারা পরিচালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও কেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপ আচরণে প্রবৃত্ত হন? ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে উদ্ভূত কাম মানুষকে এই পাপ কাজে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম হল সর্বগ্রাসী ও পাপী। কামকেই মানুষের জীবনের প্রধান শত্রু বলে জানবে। আগুন যেমন ধোঁয়ায় আবৃত থাকে, আয়না যেমন ধুলোয় ভরে থাকে, গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে, তেমনি জীবসত্তা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা পরিবেষ্টিত থাকে। মানুষের শুদ্ধ চেতনা এই কামরূপ শত্রু দ্বারা আবৃত থাকে। দুর্বার গতিসম্পন্ন আগুনের মতো এই কাম সর্বদা অতৃপ্তই থাকে। এই কামের আশ্রয় হল মানুষের ইন্দ্রিয়সমূহে, মানুষের মনে ও মানুষের বুদ্ধিতে। এর ফলে কাম মানুষের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে তোলে। তাই হে ভারত শ্রেষ্ঠ, তুমি সর্বপ্রথম তোমার ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করো এবং জ্ঞান ও বিজ্ঞান ধ্বংসকারী পাপের প্রতীকস্বরূপ এই কামকে বিনাশ করো। জড় পদার্থ থেকে ইন্দ্রিয় শ্রেয়, ইন্দ্রিয় থেকে মন বড়, মন থেকে বুদ্ধি শ্রেয় এবং সেই বুদ্ধি থেকেও আত্মা শ্রেয়। তাই হে অর্জুন, তুমি নিজেকে জড় ইন্দ্রিয়, মন ও বুদ্ধির অতীত মেনে নিজস্ব চিন্তা শক্তির দ্বারা নিকৃষ্ট মনের চেতনাকে সংযত করো এবং কামস্বরূপ দুর্জয় শত্রুকে জয় করো। এখানেই শেষ হল ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদ কর্মযোগ নাম 3য় অধ্যায়। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।